হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো শীতের মন ভালো করা নলেন গুড়ের দুধ চিতই পিঠা। তার জন্য প্রথমে আমি ভাতের চাল বা সিদ্ধ চালকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি শিলনোড়াতে দুবার বেটে নিয়েছি। তারপরে বাটা চালের গুঁড়োগুলো চেলে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এরপর পাত্রে রেখে দিয়ে তার মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল, মানে যে জলটা হাতে সহ্য হয় সেরকম জল 1 কাপ দিয়ে 5 মিনিট মতো অনবরত মাখতে হবে। এভাবে ভালো করে মাখতে মাখতে একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারের মধ্যে আপনারা ইচ্ছে করলে একটু নুনও যোগ করতে পারেন। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি ব্যাটারটাকে সরিয়ে রেখে গ্যাসের চুলায় মাটির সরাটাকে গরম করতে দিব। সরাটা গরম হয়ে গেলে ব্যাটারটাকে হাতা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর তুললেই দেখা যাবে পিঠাগুলো ফুলে গেছে। প্রত্যেকবার ব্যাটারটাকে হাতা দিয়ে দেওয়ার আগে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইভাবে করে একে একে আমি অনেকগুলো চিতই পিঠা ভেজে নেব। সবগুলো চিতই দেওয়ার আগে এটা খুবই দরকারি, হাতা দিয়ে ব্যাটারটাকে নাড়িয়ে নেওয়া। দিলে সবগুলো পিঠাই ফুলে ফুলে বড় বড় হবে। আপনারাও যদি এইভাবে চিতই পিঠাগুলোকে ভাজেন তাহলে আপনাদেরও চিতই পিঠাগুলো ফুলে নরম খাদযুক্ত হবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই চিতই পিঠাগুলো বাড়িতে চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়েও বানানো যায়। সুজি দিয়ে কী করে চিতই পিঠা, সাদা চিতই পিঠা বানাতে হয় সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখুন প্রত্যেকটা পিঠায় কতটা স্পঞ্জি হয়েছে আর পেছনটাও কতটা ভালো হয়েছে, একটুও পুড়ে যায়নি। আর অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে হয়েছে। আর এবার দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা ভালো খাদযুক্ত হয়েছে পিঠেগুলো। আপনারাও করলে সফল হবেন। আমি চিতই পিঠা ভিজানোর জন্য একটা পাত্রে 1 লিটার দুধ গরম করে নিলাম। চালের গুঁড়ার মাপের 1 কাপ নলেন গুড় মিশিয়ে দিলাম। গুড় মেশানো হয়ে গেলে ভালো করে দুধটাকে নাড়াচাড়া করে দুধটা ফুটে গেলে তার মধ্যে পিঠেগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। পিঠেগুলো দেওয়ার পর দুধ ফোটার জন্য অপেক্ষা করে পিঠেগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। আমি এখানে 2 ঘন্টা পর পিঠেগুলোকে নিয়ে নিয়েছি। দেখে নিন দুধগুলো ঢুকে পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা এবার আমি প্লেটে নিয়ে নেব পিঠেগুলোকে। আমি এবার পিঠেগুলোকে এক এক করে প্লেটে তুলে নেব। তাহলে আপনারা বুঝতে পারবেন পিঠেগুলো কতটা খাদযুক্ত হয়েছে। এরপর আমি পিঠেগুলোর উপর দিয়ে একটু দুধ দিয়ে দিলাম। তারপর দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে, সহজেই ভেঙে যাচ্ছে। আর অসংখ্য ছিদ্রযুক্ত হওয়ার কারণে খাজও হয়েছে অনেক। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা খাদযুক্ত হয়েছে পিঠেগুলো। আপনারাও যদি এভাবে করেন আপনাদেরও খাদযুক্ত দুধ চিতই পিঠা হবে। পারফেক্ট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।